হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল উঠে আজকে আবার ভিডিওটা শুরু করে দিলাম এখান থেকে। তো এই যে নতুন বউকে সাজানো হচ্ছে, তো চলো সঙ্গে। বউ ভাতের জন্য রেডি করানো হচ্ছে, ওই ভাত কাপড়ের জন্য। এই যে আমার যা চুল বেঁধে দিচ্ছে, শাড়ি পরানো হয়ে গেছে। তো চলো বউ ভাতে যখন রেডি ফেডি হবে, পুরো রেডি হয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নতুন বউকে সাজানো হয়ে গেছে, পুরো রেডি, আমরা সাজিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই সাজিয়েছি, প্লেটটা দেখায় খাওয়ার, ঠিক আছে। এখন ভাত কাপড় হবে আর আমাদের দেওর বাইরে, চলো বাইরে যাই। এই নিচে চলে আসলাম, সবাই এই যে বসে আছে। নতুন বউ নিচে চলে এসছে, যে আমার শাশুড়ি, মায়ের শাশুড়ি, দেওর, আমার ছেলে সবাই বসেছে। এই যে ভাতটা সাজিয়েছি, থালাটা। তো এই দেখো ভাত কাপড়ের আয়োজন হয়েছে। এই যে তো আমাকে এই যে শাড়িটা খুব সুন্দর লাগছে। আর এটা ছবিটা হলো আমার মেসো শ্বশুরের। এই যে সব আমি সাজিয়ে দিচ্ছি। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যে সাজানোটা আর কেমন হয়েছে। আর এই যে আমার দেওর, এর বিয়ে হয়েছে, সেরকম অনুষ্ঠান করেনি, নর্মাল করেছে। আরেকবার ভাত কাপড়ের থালাটা দেখিয়ে দিই। এই যে তো চলে এবার ভাত কাপড় দেবে, তো সঙ্গে থাকো। আশীর্বাদ দেব, তো ভাত কাপড়ের নিয়ম হয়ে গেছে, এবার খেতে বসে গেছে আমার যা। তো আমরা বললাম যে মুড়োটা আগে মুখে নাও, তো মুখে নিয়ে পোজ দিচ্ছে, ছবি তুলছে আমার দেওর এদিকে, তাই খাওয়ার। আমি একটু ভিডিও করে নিলাম, তো খাওয়া শুরু করে দিল। এই যে ভাতের থালা ঘুরিয়ে আগে শাক ভেজেছে, একটুখানি শাক দিয়ে খাচ্ছে। তো কোনো রকম বিয়ে হয়েছে, সেরকম অনুষ্ঠান হয়নি ওর জন্য। তো ওর বর ওই দেখো পাশে দাঁড়িয়ে রয়েছে, কীভাবে খাচ্ছে তাই দেখছে, লজ্জা পাচ্ছে ও। আবার ওর একটু লজ্জাটা একটু কমই, মানে প্রেম করে বিয়ে করেছে, বুঝেছো, সেরকম অনুষ্ঠান হয়নি। আর এইদিকে তো সবাই বসে রয়েছে, যে আমার ছেলে হা করে বসে রয়েছে, সব হা করে ওকে দেখছে, ও খাচ্ছে আর সবাই হা করে দেখছে। তো নর্মাল কোনো অনুষ্ঠান না, আমরা সব এসছি, আমি আমার যাটা সবাই এসছি। তো চলো খেয়ে উঠুক, তারপর কথা হবে। খেয়ে খাচ্ছে ও, তো তারপরে আবার একটু বাজারে যেতে হবে, সবাই খেতে বসবো আমরাও এখন। এই যে মাছ দেখাচ্ছে, দেখো ইলিশ মাছ ভাজা খাচ্ছে। তো চলো পরে কথা হবে আবার। তো আমার জায়ের খাওয়া হয়ে গেল, এবার আমরা বসে পড়েছি সবাই খেতে। তো রান্না করেছে কি কি আগে দিয়ে দেখালাম না, এখন ডাল দিয়ে খাচ্ছি, অনেক কিছুই রান্না হয়েছে। তো আমার যা, আমার ছোটো মাসি বলছি, বড় মাসি শাশুড়ি আর আমি একসঙ্গে বসেছি খেতে। আমার শাশুড়ি ওই পাশে বসেছে। তো খেতে শুরু করে দিলাম। আর এত গানের আওয়াজ হচ্ছে কি বলবো, সব ফোনে গান ফান বাজাচ্ছে আমার দেওরা। এমনিতে তো মাইক ফাইক নিয়ে আসিনি, কারণ ছোট ঘর, বুঝতেই পারছো, খাটের উপরে বসে বসে খাচ্ছি। তো গলির মতো, ওর জন্য ওদের বেশি জায়গা নেই, ওর জন্য লোকজন, ওই যে আমার শাশুড়ি খাচ্ছে, এই যে ও দিচ্ছে আমার যা। এটা কি বলো তো, খাসি মাটন হয়েছে, ডাল হয়েছে, গলদা চিংড়ি হয়েছে। আর আমার শাশুড়ি ভিডিও করবে না বলে উঠে চলে যাচ্ছিলো, আমি তাও সাইড দিয়ে করলাম। তো খেতে খেতে গল্প করছি, আরও ভালো লাগছে, আনন্দ হচ্ছে সবাই মিলে, মানে নিজেদের মতো করেছি, তাও ভালোই আনন্দ করেছি। তো আজকে তো ফুলসজ্জা, এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার উঠে তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। তো আমার খাওয়া প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খেয়ে দিয়ে উঠে বললাম, এইবার চলে যাবো জায়ের ঘরে। যে সবাই মিলে একটু আড্ডা মারবে। যে আমার যা আর এক যা, তো যে শুয়ে পড়েছে, যে দেওর শুয়ে আছে, দেওরের ছেলেপেলে সবাই আছে। তো চলো একটু গল্প করি, সঙ্গে থাকো। এইদিকে আড্ডা মারছি সবার, আমার জায়ের ছেলে দেখো হাসছে, সবাই গল্প করছে, আর বাই বাই করছে সবাই। তো আমার যা তাও ঘুমিয়ে যাচ্ছে, ওই দেখো ঘুমাচ্ছে, দেখো, ঠিক আছে। তো সবাই সন্ধ্যে হয়ে গেল প্রায় এখানে। তো চলো চাটা করবো, চাটা খাবে বলছে সবাই, তো চা করে নিয়ে আসি। তো চা করতে করতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে চা করতে চলে আসলাম, এই যে চা বসিয়ে দিয়েছি, এই যে চাটা ফুটেও গেছে। তো এবার নামিয়ে দিলাম। তো এবার ওপরে চলে যাবো, এই যে ফুটে গেছে, এবার নামালাম। তো ওপরে নিয়ে চলে আসলাম চা নিয়ে। এই যে সবাই বসে আছে চা খাবে বলে, সব আরাম করে। তো আমার ওই দেওর খাবে না, আমার যা খাবে, আমি খাবো, আর আমার যাচ্ছে। এই যে মগে খাচ্ছি, এই যে আমার যাকে চা দিয়ে দিচ্ছি, আর ওই যে পুচকেটা,
তো সবাই এখন আড্ডা মারছি, একটু পরে ফুলসজ্জা হবে, ফুলসজ্জা তো তখন দেখাবো। ওই যে লজ্জা পেয়ে গেছে, ওই যে কাঁপছে, ওই দেখো থরথর করে। চলো দূর কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ফুলসজ্জার সময় দেখা হবে, খাটের তলায় লুকিয়ে থাকবো, ঠিক আছে? আমি না আরে বুঝতে আমি না এই ভালো চাটা কি তেতো হয়েছে, লিকারটা বেশি হয়েছে। না লিকার বেশি হলে তো সাদাই কালো হয়ে যেত, ঠিক আছে কালো হয়ে বলে তো ভালোই সন্ধ্যাবেলা আড্ডা মারলাম। তো আড্ডা মারা হয়ে গেল, এবার দেওরের সঙ্গে একটু বাজারে যাব। তো চলো বাজারে যে দেখা হচ্ছে। তো বাজারে এসেছি দেওরের সঙ্গে ফুল কিনতে, ফুলসজ্জার রাত্রে লাগবে এই যে ফুল। তো চলো বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম, ঠিক আছে? চলে আসলাম ফুল নিয়ে, এই দেখো ফুলসজ্জার ফুল। তো চলো যখন সাজাবো তখন আবার দেখা হবে, তো রেডি করে নিই তারপরে। হ্যালো, চলে আসলাম এখন এই যে বিছানার চাদর। তো এখন খাট সাজাবো। তো চলো খাটটা সাজিয়ে নিই, আমার যা আসুক, তারপরে আবার দেখা হচ্ছে খাটটা সাজাতে। সঙ্গে থাকো। তো আমি বিছানার চাদর পাততে শুরু করে দিলাম, ওই বিছানার চাদরটা তুলে ফেললাম। তো এইটা নতুনটা বার করে দিয়েছে আমার মা শাশুড়ি, সেইটাই পাচ্ছি। তো আমার যা এখনও আসেনি, আমি আগে পাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজে। তো ভাবলাম যে রেডি করে দিই, আবার নিয়মকানুন আছে কিছু, ওইগুলো করতে করতে দেরি হয়ে যাবে। তো প্রায় আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে। ওইদিকে আমার শ্বশুর, আমার ছেলে, আমার জায়ের ছেলে সব গল্প চেঁচামেচি করছে, আমি এডিট করছিলাম। তো এদিকে গোছানো হয়ে গেল, এবার খাটটা সুন্দর করে ফুল দিয়ে সাজাবো। তো চলো সঙ্গে থাকো। 5 মিনিট যাও, আমি দিয়ে দিচ্ছি। এবার গোলাপ দিয়ে আর এই যে মালা নিয়ে এসছে দুটো, একটা পরবে আর একটা ছিঁড়ে ছড়িয়ে দেবো এমনি নর্মাল। আমি আবার একটু পরে নিলাম, তো পরে একটুখানি নাচটা করে নিলাম। তো 5টা গোলাপ নিয়ে এসছে, আমার যা আর আমি একসঙ্গে সাজাবো। তো এটা রেখে দেবো, ও দেবে পরে। যে আমি আমার যা সাজাতে শুরু করে দিলাম, গোলাপ দিয়ে নর্মাল সাজাবো, সেরকম ঝিকঝাক করব না, কারণ সেরকমভাবে তো হয়নি, ওর জন্য সেরকমভাবে আয়োজন হয়নি, ওর জন্য নর্মাল সাজাবো, যে নিয়মকানুনটা রক্ষা করতে হয় তাই। তো সাজাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, দুই যা মিলে সাজাচ্ছি খাটটা। তো একটু লাভ করবো মাঝখানটা, আর চারিপাশটা একটুখানি ছড়িয়ে দেবো ফুলটা। তো আমি তো আর শাড়ি খুললাম না, সেই সকালে শাড়ি পরেছে, আর খোলা হয়নি শাড়ি ফাড়ি। তো এই শাড়ি পরেই কাটিয়ে দিলাম সারাটা দিন। চলো গোলাপটা দিয়ে সব কিছু খাটফাট রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। এই দেখো খাটটা সাজিয়ে ফেলেছি, আমরা সেরকম পারিনি লাভটা করতে, অল্প ফুল ওর জন্য। তো যেরকম পেরেছি সেরকম করেছি। তো মোটামুটি ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, অল্পর মধ্যে ভালোই লাগছে। তো ওরা শোয়ার আগে আমি একটুখানি শুয়ে পড়লাম খাটের ওপরে, দেখলাম কেমন লাগে। আমার তো এরকম করে বিয়ে হয়নি। তো চলো নাইটিটা তো আমি শাড়ি চেঞ্জ করে চলে এসেছি, নাইটি পরে। যে আমার যা আগে দিয়েই শুয়ে পড়েছে, মানে দেওয়ার আসতে না আসতে নিয়মকরণ রক্ষা না করতে করতে। এই যে রসগোল্লা আর এই যে জল। তো চলো আমার দেওরকে রেখে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। এই যে আমার দেওর চলে আসলো, তাই আমি মালাটা পরিয়ে দিলাম, এনেছি পরো। আর তোমাকে একটা খাইয়ে দেবে না, একটুখানি না, পুরোটা নাও। একটা কিন্তু আরে গোটা, আরে নাও, ওগুলো আমি পারবো না। ঠিক আছে নাও, একটা খাই দাও। ওটা খেলো না, চেপে আমি রস পুরো একদম মুখে ঢুকিয়ে দিই, গলায় আটকে যাবে, এতটা রস দিলে এবার তুমি দিয়ে দাও, হাফ হাফ দিয়ে দাও। খেয়ে নাও, হাফ হাফ রসটা গলায় আটকে যাবে না, অতটুকু দেয় চেপে দিচ্ছি। এবার তুমি ওকে একটুখানি হাফ খাই দাও, হাফ আবার মানে উত্তরে বল ঘুমাবে আজকে তুই নিচে দাও, জলটা খাইয়ে দাও। নাও জলটা খাইয়ে দাও, তুমি খাই দাও জলটা তাড়াতাড়ি। সব কিছু হয়ে গেল, এবার নিচে চলে যাচ্ছি। তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। তো চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা সবাইকে।